বন্ধী। আবার তারা বলে দিয়েছে যে এই পর্যন্ত আবু বকর মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করবে এই পর্যন্ত তাকে খানাও দেওয়া যাবে না, পানিও দেওয়া যাবে না, কেউ তার সাথে মিশতে পারবে না। তারা কানুন করেছে, নিয়ম করেছে। এই নিয়ম হলো হযরত আবু বকরকে কষ্ট দেওয়ার জন্য, যেন কষ্টে পড়ে পানির অভাবে, খানার অভাবে, ক্ষুধার কারণে আবু বকর ইসলাম ধর্ম ত্যাগ করে আবার তাদের পূর্ব ধর্ম গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? যে যার যেমন বুঝদারি কেটে রাখে বস। কাফের মুশরিক তো মনে করেছে ক্ষুধার কারণে আবু বকর স্বধর্ম ত্যাগ করবে। মা জননী রাত্রে ঘুমাতে গিয়েছেন, চোখের ঘুম আসে না। রাত্র 3টা কি 4টায় মা জননী উঠে আবু বকরের কাছে গিয়েছেন একটু পানি নিয়ে, কিছু খাবার নিয়ে। আবু বকর, আমি তো তোমার মা, আমার চোখে ঘুম নাই। खिदमत माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम के नाम। खिदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। মা চোখে ঘুম নাই। আবু বকরের কাছে পানি আর যখন খাবার পেশ করলো, বাবা কেউ দেখবে না, তুমি একটু মুখে দাও। আবু বকর ওই জেলখানা থেকে, ওই খাঁচা থেকে উত্তর দেয়, ও মা শুনে রাখো, ও মা শুনে রাখো, আমার মুহাম্মদ, আমার রাসূল কেমন আছে, যে পর্যন্ত আমি রাসূলের শুভ সংবাদ না পাবো ওই পর্যন্ত খাবার মুখে দেব না। সুবহানাল্লাহ। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजब हालत क्या हुई। হযরত আবু বকর বলতেছেন, যে পর্যন্ত আমার রাসূল কেমন আছে আমাকে না বলবেন, খাবার আমি মুখে দেব না। মা জননী কি করবেন, দৌড়াইয়া গেলেন হযরত আবু বকরের বাড়ি, হযরত রাসূল আকরামের বাড়িতে। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, রাসূলের বাড়ি থেকে হযরত আবু বকরের বাড়ি খুব একটা দূরে নয়। বাইতুল্লাহ শরীফের এক পাশে হলো রাসূলের জন্মস্থান, যেখানে বর্তমানে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। ঠিক অপর সাইডে হলো হযরত আবু বকর, মসজিদে আবু বকর নামে আছে। হযরত আবু বকরের বাড়ি ছিল সেখানে, খুব দূরে নয়। কথা বুঝতেছেন? খুব দূরে নয়। তারপর দূরে না হলে রাত্রের জন্য কত দূরে? রাত্রের জন্য তো কি অনেক দূরে। আমি মাত্র গত বুধবারে সেখান থেকে আল্লাহ পাক আনছেন আমার, এই গত বুধবারে নিজে সচক্ষে দেখে এসেছি। হযরত আবু বকর মাকে শর্ত দিলেন, মা যেই পর্যন্ত আমার রাসূল কেমন আছে আমাকে না জানাবে ওই পর্যন্ত খাবার আমি মুখে দেব না। মা জননী দৌড়াইয়া গেলেন রাসূলের বাড়িতে। দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা জননী জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন বোধ করলেন না রাসূল কেমন আছেন। যে রাসূল ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, নিঃসন্দেহে তিনি ভালো আছেন। দৌড়িয়ে আবু বকরের কাছে গিয়েছেন, বাবা তোমার রাসূল ভালো আছে, খাবার গ্রহণ করো। সুবহানাল্লাহ। এর নাম কি? মুহাব্বত। ওরা মনে করেছে ক্ষুধার তাড়না উনি ধর্ম ত্যাগ করবেন। শেষ পর্যন্ত আবু বকরের ঈমানের কাছে কাফের মুশরিক হাঁটতে বাধ্য হয়েছে, সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আবু বকরের ঈমানের স্পিরিটে, ঈমানের শক্তিতে তাকে জেলখানায় বন্দী করে রাখতে পারে নাই, পারবে না। ও মুসলমান, বর্তমানেও যদি তোমার আমার ঈমান শক্ত হয়, ঈমানের উপরে মজবুত থাকো, দুনিয়ার কোনো শক্তি দ্বীনের পথ থেকে তোমাকে সরাতে পারবে না, পারবে না। যেই সরাতে চাবে সে ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি ঈমানের উপরে অটল থাকো, আল্লাহ পাকের সাহায্য তোমার উপরে বর্ষার মতো বর্ষিত হতে থাকবে। কথা বলে ঠিক কিনা? আমাদের ঈমান দুর্বল, তাই আমরা সাহায্য পাই না। ঈমান সবল করেন। সাহাবায়ে কেরাম রাসূলকে যেমন ভালোবেসেছেন এমন ভালোবাসি, দেখবেন সাহায্য কেমনে আসে। আল্লাহু আকবার। এক সাহাবী রাসূলকে দাওয়াত দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন। গরীব মানুষ, রাসূল ওনার বাড়িতে আসেন না নাই,
অনেক কষ্ট করে সাহস করে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করেন। রাসূল বলেছেন, যাও অমুক দিন তোমার বাড়িতে দাওয়াতে যাও, অমুক দিন যাবো। আচ্ছা ঠিক আছে। সাহাবীর তো আর আনন্দ ধরে না, আল্লাহর হাবিব রহমতে আলম আমার বাড়িতে আসবেন, এর থেকে আনন্দের আর কিছু হইতে পারে বলেন? এই আল্লাহর হাবিব জীবদ্দশায় বাড়িতে গেলে এত আনন্দ। আমি আপনি যদি আল্লাহর হাবিবকে একবার স্বপ্নে দেখি, তাহলে এর থেকে বড় পাওয়ার আর কিছু আছে? আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতে কারা কারা যার হাত তোলেন? আল্লাহ। মনে রাখবেন, আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখবেন কিভাবে? আল্লাহর হাবিব নিজে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় দরুদ পড়ে, সকাল সন্ধ্যায় দরুদ পড়ে, দোকানে বসে আছে দরুদ পড়ে, হাঁটতেছে দরুদ পড়ে, রাস্তায় যখন চলে দরুদ পড়ে, উপরে যখন আল্লাহু আকবার বলে দরুদ পড়ে, দরুদ পড়ার আদত করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দুটো পুরস্কার দেবেন। একটা হলো মওতের আগে রওজা মুবারকে তাকে নেওয়ার ব্যবস্থা করবেন, আরেকটা হলো আল্লাহ পাক সেখানে নিল অথবা না নিল, স্বপ্নে হলেও আল্লাহর হাবিবকে একবার দেখাইয়া দিবেন। চলো বলেন, যেটা আমরা চাইতো, এটা হলো কিসের আমল? দুরুদের আমল। দুরুদ পড়লে এই পুরস্কার পাওয়া যায়। দুরুদ পড়লে কি পাওয়া যায়? এই পুরস্কার পাওয়া যায়। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। বলে হুজুর, তখন আপনাকে পাবো কই? দুরুদ পড়তে থাকবো, যদি না পাই? এই কথা বলেন। ইসলাম কখনো যদি, ইসলামের মধ্যে যদি বলতে নাই। আপনি শুরু করেন, কালকেও দেখতে পারেন, এক মাস পরেও দেখতে পারেন, এক বছর পরেও দেখতে পারেন। ঠিক মওতের সময় আজরাইল যখন আসবে, আজরাইল বসে থাকবে, আল্লাহ পাক দুরুদের কারণে আল্লাহর হাবিবকে একবার দেখাইয়া আপনার প্রাণকে কবজা করবে। আপনি শুরু করে দেন, দুরুদের উপরে আমল শুরু করে দেন। ওই সাহাবী রাসূলকে দাওয়াত দিয়েছেন, ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে বলছেন, আল্লাহর হাবিবকে তো দাওয়াত দিয়েছি, তিনি আমার দাওয়াত গ্রহণ করেছেন, অমুক তারিখে আমার বাড়িতে আসবেন। স্ত্রী, তিনিও মুসলিমা, তারও আনন্দের কোনো শেষ নাই। 2 দিন আগ থেকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বাড়িতে আসবেন, যেই দিন আসবেন ওই দিন তারা তো পাকশাকে ব্যস্ত। ছোট্ট একটা তাদের সন্তান আছে, ওই সন্তান জঙ্গলে কাঠ কাটতে গিয়ে অথবা কোনো জায়গায় বিষাক্ত সাপ তাকে দংশন করেছে। ওই সন্তান চিৎকার করছে, আল্লাহু আকবার। সন্তান চিৎকার করে মা বলে ডাকছে। মা জননী সন্তানের ডাক শোনে না। সন্তান যায় যাক, আল্লাহর হাবিব আসবেন, তার মেহমানদারিতে কোনো ত্রুটি যদি হয় মাওলার কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। সাহাবী সন্তানের চিৎকার শুনছেন, কিন্তু সেই দিকে কর্ণপাত করছেন না। সন্তান কাঁদুক, কিন্তু আল্লাহর হাবিব আসবেন, তার ত্রুটি হবে, যত হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন, সাহাবীর বাড়িতে আসবেন। ওই সন্তানকে তারা সেখান থেকে চাদর দিয়ে ডেকে রেখেছেন। আল্লাহর হাবিবকে বুঝতে দেন নাই সন্তানের এই অবস্থা। কথা বলেন, আমাদের যদি অবস্থা হয় আমরা কি করব বলেন? আমাদের বাড়িতে যদি বড় বড় হুজুর আসে, তার হাবিব তো আর নাই, এখন কিয়ামত পর্যন্ত অন্য কোনো নবী আসবে না। কিন্তু আমাদের বাড়িতে যদি বড় মেহমান প্রেসিডেন্টও আসে, সন্তানের যদি অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? ওনাকে ফোন দিব যে আজকে আপনি আসবেন না, আমার সন্তান মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এটাই করবো। অথবা উনি আসার সাথে সাথে বলবো যে দয়া করে মাফ করবেন, বিশাল একটা বিপদ হয়ে গেছে, বিপদের কারণে আপনার জন্য যথাযথ আপ্যায়ন করতে পারি না, এমনকি আমরা বলবো নাকি ভাই? অন্য কিছু বলবো, এটাই তো আমরা বলবো। কিন্তু সাহাবী আল্লাহর হাবিবকে বুঝতে দেন নাই যে আল্লাহর হাবিবের তারাই বিপদে পড়েছে। আল্লাহর হাবিব বসেছেন, খাবার খেতে বসেছেন, সাহাবায়ে কেরামও বসেছেন। রাসূল খাবারে হাত দেন না। সাহাবীকে বলতেছেন, ও সাহাবী শুনো, তোমার না ছোট্ট একটা সন্তান আছে, সে কোথায়? রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো ঘুম পাড়িয়ে রেখেছি,
আপনি খানা খান, ও পরে আমাদের সাথে খেয়ে নিবে। রাসূল বলতেছেন না না, তুমিও আমার সাথে খানা খাইবা, তোমার সন্তানও আমার সাথে খানা খাবে। আল্লাহু আকবার। রাসূলকে বারবার সাহাবী বলার পরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওর ব্যাপারটা পরে আপনাকে বলতেছি, আপনি খানা খান। আল্লাহ রাসূল বল গায়েব জানেন না, কিন্তু জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে সালাম পাঠিয়েছেন এবং বলেছেন ওই পর্যন্ত খাবারে আপনি হাত দেবেন না যেই পর্যন্ত ওই সন্তান আপনার দস্তরখানে শরীক না হয়। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजब हालत क्या हुई। আল্লাহর হাবিব সাহাবীকে বলতেছেন, ও সাহাবী, তুমি তো বুঝো না, তুমি বুঝতেছো না। আল্লাহ পাক তো জিবরাইল আমিনকে আমার কাছে পাঠাইলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন সন্তানকে নিয়ে খাবার খাওয়ার জন্য। আল্লাহর হুকুম অমান্য হবে যদি খাবারে হাত দেই, যে পর্যন্ত তোমার সন্তান আমার কাছে না আসবে খাবারে আমি হাত দেব না। সাহাবী চোখের পানি গুলো ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। সাহাবী চোখের পানি ধরে রাখতে পারেননি, কেঁদে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন এজন্য আপনার কাছে বিষয়টি খুলে বলে নাই। বারবার আপনি ডাকতেছেন, তাই আপনার কাছে খুলে বললাম। আমরা কাজে ব্যস্ত ছিলাম, যে কোনো কারণে আমাদের আড়াল হয়ে গিয়েছে। সে বিষাক্ত সাপ তাকে ধ্বংসন করেছে। সে ওই যে পড়ে আছে, বেঁচে আছে না, বেঁচে চলে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন, রাসূলও চোখের পানি ছেড়ে দিলেন। রাসূল বললেন, তাকে কোথায় রেখেছো, আমাকে নিয়ে যাও। ওই জায়গাতে রাসূলকে নিয়ে গিয়েছেন, তাকে চাদর দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছে। আল্লাহ রাসূল পর্দা উঠাইয়া তার মাথার মধ্যে হাত বুলিয়ে বলতেছে, ও বাবা উঠো। আল্লাহ বলতেছে, আমার সাথে তোমাকে খাবার খাওয়ার জন্য। আল্লাহর হাবিব একবার বা দুইবার বা তিনবার বলেছেন, ওই বাচ্চাটি শোয়া থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলের কোলে ঝাঁপে পড়েছে। সুবহানাল্লাহ। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजब हालत क्या हुई। आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो। शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। हकीकत में वही कामिल, शिकस्ता दिल नहीं हासिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। এ হলো আল্লাহর হাবিবের মুহাব্বত। এরকম মুহাব্বত করতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল কুনতুম, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর আশিক হতে চাও, তোমরা যদি চক্ষু বন্ধ করলে মাওলাকে দেখতে পাও, কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি ব্যবসার মধ্যে বরকত চাও, চাকরির মধ্যে বরকত চাও, সন্তানে তোমরা বরকত চাও, হায়াতে বরকত চাও, দেশে বরকত চাও, রাষ্ট্রে বরকত চাও,